সৌন্দর্য চর্চা। মোহাম্মদ হাবিবুর রহমান। কোনো কিছুর সৌন্দর্য হল তার আকর্ষণীয় গুণাবলী বা বৈশিষ্ট্য। সৌন্দর্যের এমন একটি আকর্ষণীয় শক্তি আছে যা সবাইকে মুহূর্তেই মুগ্ধ করে। সৌন্দর্য মানুষের মনের মাঝে প্রেমের জন্ম দেয়। সৌন্দর্য চর্চার মাধ্যমে ব্যক্তি নিজে প্রেমিক হয়ে ওঠে এবং অন্যকেও সুন্দর করে তোলে। সৌন্দর্য চর্চার মূল ভিত্তি হল রূপের ও মনের পরিচ্ছন্নতা। রুচিশীল সাজসজ্জা এবং পরিচ্ছন্ন জীবনযাপনের মাধ্যমে একজন মানুষের ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তোলে। মনের সৌন্দর্য দ্বারা মানুষের চরিত্র ও মানবিক গুণাবলী ফুটে ওঠে, যা নৈতিক মূল্যবোধকে শক্তিশালী করে। সুন্দর মানসিকতা মানব জীবনকে সুন্দর পথে পরিচালিত করে। কবি কাজী নজরুল ইসলাম গেয়েছেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। আর রবীন্দ্রনাথ ঠাকুরও তো প্রকৃতির কবি, সৌন্দর্যের মানবতারব্বী হিসেবে বিশ্ব সমাজে সমাদৃত। তাই তো তিনি প্রাণ কবিতায় বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। এই সূর্য করে এই পুষ্পিত কান্নে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। মানুষ সর্বদাই সৌন্দর্যের পূজারী। সৌন্দর্য ভাবনা মানুষের সহজাত প্রবৃত্তি এবং চিরন্তন। এটি একটি মানসিক বোধা সুন্দরের সান্নিধ্যে আরও জাগ্রত হয়। সৌন্দর্য আবার অনেক ক্ষেত্রে আপেক্ষিক ব্যাপার। সবার দৃষ্টিগোচরে সমানভাবে এটি দেখা যায় না। স্থানকাল পাত্রভেদে সৌন্দর্যের রীতি ও ধরনে ভিন্নতা দেখা যায়। পোশাকের দোকানে নানান রং ও ডিজাইনের পোশাক দেখে ক্রেতার একটিও পছন্দ না হতে পারে। আবার অনেকেই সেখান থেকে পছন্দের পোশাকটি বেছে নেন। আবার কিছু পোশাকের রং ও ডিজাইন দেখে মন্তব্য করতে শোনা যায়, এগুলো কোনো ডিজাইন হলো, এগুলো কোনো রং হলো, এগুলো কেউ কিনে নাকি, খ্যাত মার্কা ইত্যাদি। কিন্তু বিক্রেতাগণ ঠিকই জানেন এসব পণ্যের চাহিদা রয়েছে, কাস্টমার রয়েছে। এসব পণ্য ঠিকই কেনা বেচা হবে। একজনের কাছে সুন্দর, অন্যজনের কাছে তা সুন্দর নাও হতে পারে। আবার একজনের কাছে অপছন্দেরও তা অন্যজনের কাছে পছন্দ হতে পারে। আসলে সৌন্দর্যের বিচিত্রতা পরিধি ব্যাপক। কেউ প্রকৃতির মধ্যে, কেউ সাগরের মধ্যে, কেউ সূর্যাস্তের মধ্যে, সংস্কৃতির মধ্যে, বই পড়ার মধ্যে সৌন্দর্য খুঁজে পায়। আবার কেউ বা জীবনে সফলতা অর্জনের মাধ্যমে সৌন্দর্য উপভোগ করেন। সৌন্দর্যের পিপাসা মানব মনে সর্বদা জাগ্রত থাকলে জীবনটা সুন্দর হয়। মানুষ আশা নিয়ে সামনের দিকে ছুটে চলতে পারে। জীবনে সফলতা অর্জনের জন্য ছুটে চলাও সৌন্দর্যের পিছনে ছুটে চলারই নামান্তর। বাহ্যিকভাবে অথবা অন্তর্নিহিত রূপে আমরা সৌন্দর্যকে প্রত্যক্ষ করতে পারি। সৌন্দর্যের উপস্থিতি চোখের দৃষ্টিতে ও অনুভূতির মাধ্যমে আত্মিক ভাবনায় প্রকাশিত হয়। মার্কিন লেখক ও অনুপ্রেরণামূলক বক্তা রান্ডি জিফাইনের মতে, বাহ্যিক সৌন্দর্য হল একটি উপহার, আর অভ্যন্তরীণ সৌন্দর্য হল একটি অর্জন। উপহার শেষ হতে পারে কিন্তু অর্জন শেষ হয় না। আবার কেট অ্যাঞ্জেল বলেছেন, বাহ্যিক সৌন্দর্য মানুষকে আকর্ষণ করে, অভ্যন্তরীণ সৌন্দর্য মনোমুগ্ধ করে। বাহ্যিক সৌন্দর্য ভাবনা। বাহ্যিক সৌন্দর্য ধরে রাখতে স্বাস্থ্যের প্রতি যত্নবান ও সুস্থ জীবনযাপন খুব জরুরি। সুস্থতার পাশাপাশি চেতনতা দরকার। শরীর ও মন সুন্দর ও সতেজ থাকলে ভেতরের সৌন্দর্য ফুটে ওঠে। এজন্য স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার, পরিমিত আহার, পর্যাপ্ত পানি পান করা, সবুজ শাকসবজি ও তাজা ফলমূল খাওয়া, নিয়মমতো ঘুমানো, হালকা ব্যায়াম করার মাধ্যমে মানুষ তার স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতে পারে। সৌন্দর্যকে চর্চার মাধ্যমে টিকিয়ে রাখতে হয়। ত্বকের মলিন তাপ যায় থাকা, অপেক্ষাকৃত কম বয়স্ক দেখা এবং পরিপাটি পোশাকের মাধ্যমে বাহ্যিক সৌন্দর্য ফুটে ওঠে। আত্মিক সৌন্দর্য ভাবনা। বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মানুষের জীবন আগের চেয়ে অনেক বেশি গতিশীল এবং প্রবহমান। চারপাশের চরম মানসিক অস্থিরতা, হতাশা, হাহাকার, মৃত্যু, দুর্ঘটনা, জীবনযাপনে না বিশ্বাস ইত্যাদির দ্বারা আমরা জর্জরিত। তাই আমাদের বেঁচে থাকার জন্য প্রচুর প্রাণশক্তি প্রয়োজন। বিশ্ব ব্রহ্মাণ্ড, প্রকৃতি ও মানবতার সৌন্দর্যের সাধনার মাধ্যমে প্রাণশক্তি অর্জন করতে হবে। মানুষ, সমাজ ও পারিপার্শ্বিক জগতকে সুন্দরের আলোকে গড়ে তুলতে হবে। মানবিক আচরণ, অন্যের উপকার, জীবে প্রেম, কৃতজ্ঞতা প্রকাশ, ইতিবাচক সঙ্গচিন্তা, ক্ষমা অনুশীলন, সৃজনশীলতা ও মননশীলতার বহিঃপ্রকাশ, ব্যক্তিত্ব, শিষ্টাচার, মানবিক গুণাবলীর প্রকাশ, শিক্ষা, কথা বলার ভঙ্গি, হাঁটা বসার ভঙ্গি ইত্যাদির মাধ্যমে আমরা সৌন্দর্যের চর্চা করতে পারি। এতে সমাজে মূল্যবোধ জাগ্রত হয় এবং কাঙ্ক্ষিত অগ্রগতি সাধিত হয়।
অন্তরের সৌন্দর্যকে বিকশিত করার মাধ্যমে আমাদের আত্মশক্তিকে বিকশিত করতে পারি। বাহ্যিক ও আত্মিক সৌন্দর্যের সংমিশ্রণে সৌন্দর্য পরিপূর্ণতা পায়। শারীরিকভাবে সুস্থতার পাশাপাশি ব্যক্তিত্ব এবং শিষ্টাচার, সাজ পোশাক, উন্নত রুচিবোধ, মার্জিত ভাব ও মানবিক গুণাবলীর সমন্বয় প্রয়োজন। আমাদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতার জন্য নিজের যত্ন নেওয়া, মানুষের সাথে অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, আনন্দ খুঁজে বেড়ানো এবং চারপাশের সৌন্দর্যের প্রশংসা করা উচিত। তাহলে সৌন্দর্যের পরিধির ব্যাপ্তি হবে। এই অনুশীলনগুলো আমাদের দৈনন্দিন জীবনে পরিপূর্ণতা এনে দিতে পারে। আপনি ভালো তো জগৎ ভালো। জীবনকে সুন্দর করা আমাদের নিজের ওপর নির্ভর করে। আমাদের জীবনে সুখ ও সৌন্দর্য লাভের ক্ষমতা আমাদের নিজের কাছেই আছে। কিন্তু এটি আবার রাতারাতি অর্জন করা যায় না। ক্রমাগত প্রচেষ্টা ও সাধনার মাধ্যমে এটিকে লাভ করতে হয়। সর্বোপরি মনে রাখতে হবে, সৌন্দর্য চর্চা মানে শুধু স্বাস্থ্যের পরিচর্যা নয়, বরং এর সঙ্গে রয়েছে মানসিক শান্তি অর্জনে আত্মার সৌন্দর্য। এ দুয়ের সম্মিলনেই একজন মানুষকে সৌন্দর্যের মাপকাঠিতে বিচার করা হয়। সৌন্দর্য চর্চা বা সৌন্দর্য ভাবনার মধ্য দিয়ে আমরা সুন্দর থেকে সুন্দর, অমঙ্গলকে দূর করে মঙ্গল, অসত্য থেকে সত্যে উপনীত হয়ে একটি সুখী, সমৃদ্ধ, মানবিক বিশ্ব প্রতিষ্ঠিত করতে অবদান রাখতে পারি। সৌন্দর্য চর্চায় সবসময় সামাজা করতে হয়, নতুবা মরিচা বাসা বাঁধতে পারে। এজন্য জীবনে সৌন্দর্যের সাধনা করার প্রয়োজন আছে।